কালো, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, এই সব পার্থক্য, কেউ ছেলে কেউ মেয়ে, কেউ গরিব কেউ বড় লোক, কেউ লম্বা কেউ বেটে, এত পার্থক্য, এত ভেদ, মিল কোথায়? সূক্ষ্ম আত্মা, যে অতীব সূক্ষ্ম আত্মা সকলের সমান। যে বয়স বেশি আর যে বয়স কম, সব একই আত্মা, এটা ভেদ নেই। তস্মাৎ সুতরাং চ সূক্ষ্ম আদি বিশেষণাম অগোচরে যৎ পরমাত্মা স্বরূপম। দেখো, যত সূক্ষ্ম আদি যে বিচার আছে, বুঝা গেল? তস্মাৎ সুতরাং সূক্ষ্ম আদি বিশেষণাম অগোচরে, এগুলোর অগোচরে আড়ালে কি রয়েছে? বললে যৎ পরমাত্মা, এর আড়ালে রয়েছে সেই পরমাত্মা স্বরূপ। বুঝতে পারছো? হ্যাঁ, কিমপি অচিন্তং তব রূপমস্তি তস্मै নমস্তে পুরুষোত্তমায়। কি বলছে? কি সুন্দর কথা বলে, তার থেকেও সূক্ষ্ম আদি বিশেষণের অগোচর আপনার পরমাত্মা স্বরূপ যে পুরুষোত্তম স্বরূপ, সেটাকে আমি নমস্কার করি। এটার ভেতরে রয়েছে, সমস্ত কিছুর ভেতরে আমরা কিন্তু আগে দেখতে পাচ্ছি, কিন্তু অনুভব করছি যে এই একটাই মিল এই জগৎ সংসারে। সেই জন্যে চৈতন্যদেব এক কথায় বলে দিলেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্তব। সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, যেখানেই চোখ পড়ছে। তাহলে তিনি বললেন না শুধু চৈতন্যের মধ্যে কৃষ্ণ আছে, অচৈতন্য যাহা যাহা নেত্র পড়ে, কখনো বাড়ির দেয়াল দেখছি, সেটা তো চৈতন্য নয়, তার মধ্যেও কৃষ্ণ। কখনো দেখছি জল, সেখানে কৃষ্ণ। কখনো দেখছি বায়ুর দিকে তাকাচ্ছি, সেখানেও কৃষ্ণ। সূর্যের দিকে তাকাচ্ছি, কৃষ্ণ। এই বললো যাহা যাহা নেত্র পড়ে, যেখানে যেখানে আমার চোখটা পড়ছে, যখন চোখ পড়ছে, তার মানে সেটাই কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি, কারণ কি? বললেন অগোচর। সেটা কোথায় রয়েছে? অগোচর, আমাদের গোচরের মধ্যে নেই। গোচর মানে চোখ দিয়ে যা দেখতে পাই তার সীমা, তাকে বলে গোচর। আর তাই সীমার বাইরে চলে গেলে তাহলে অগোচর। এইরকম। তাই কি বললো? তস্মাৎ সূক্ষ্ম আদি বিশেষানাম অগোচরে যৎ পরমাত্মা স্বরূপম, সেই সমস্ত কিছুর অগোচরে যে পরমাত্মা স্বরূপ রয়েছে, কিমপি অচিন্তাম তব রূপমস্তি তস্मै নমস্তে পুরুষোত্তমায়। তুমি সেই সকলের হৃদয়ের মধ্যে সর্বভূত অন্তর্যামী রূপে রয়েছো, তুমি হলে পুরুষোত্তম, শ্রেষ্ঠ পুরুষ। কাকে পুরুষোত্তম বলে? পুরুষোত্তমের সংজ্ঞা কি? অর্থবিদ। এটা পুরুষোত্তম বললে যে কেউ বলে দেবে, বাংলা শব্দগত মানে উত্তম পুরুষ বা পুরুষদের মধ্যে যে শ্রেষ্ঠ। কিন্তু কাকে পুরুষোত্তম বলে? কিন্তু পুরুষোত্তম কেন? পুরুষোত্তমের অর্থটা কি? না, সে তো নামকরণ করেছে। ভগবান বলেছেন আমার নাম পুরুষোত্তম। তোমাকে নামকরণ কেউ করছে না, তোমাকে তাড়িয়ে দিচ্ছে, আমি আজ থেকে আমার নামটা তোমাকে দিলাম। কিন্তু ভগবান কেন পুরুষোত্তম? পঞ্চদশ অধ্যায়, তার নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। বাড়িতে গীতা আছে, আজকে খুলে দেখবে, সেখানে লেখা আছে একদম শেষের দিকে, দুটো তিনটে শ্লোক আছে, তার আগে বলছে আমি ক্ষরেরও অতীত, আমি অক্ষরেরও অতীত, তস্মাৎ লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। আমাকে লোকে এবং বেদে সবাই পুরুষোত্তম বলে জানে, কারণ আমি ক্ষরেরও অতীত, যা ক্ষয়প্রাপ্ত হয় তার থেকেও আমি শ্রেষ্ঠ, আর যা ক্ষয়প্রাপ্ত হয় না, অক্ষর, তার থেকেও আমি শ্রেষ্ঠ। তাহলে ক্ষরকেই আমরা জানতাম জীব রূপে, জগৎ রূপে, আর অক্ষরকে জানতাম ব্রহ্ম রূপে, যার ক্ষয় হয় না। ইনি বলছেন যে আমি ক্ষরেরও শ্রেষ্ঠ, আবার অক্ষরেরও শ্রেষ্ঠ। তাহলে অক্ষর পর্যন্ত আমরা জানতাম, তাকে বলে পুরুষ, আর ক্ষর মানে প্রকৃতি। তাহলে তার উপরে যদি হয়, তাহলে তাকে কি বলা হবে? সেই জন্য তস্মাৎ লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম, আমাকে পুরুষোত্তম বলে লোকে এবং বেদে বলা হয়। পুরুষোত্তম কাকে বলে বললে যদি আমরা জানতে চাই, তাহলে ক্ষর এবং অক্ষরের অতীত যিনি, তাকে পুরুষোত্তম। বোঝা গেল? বাহ, এই কি সুন্দর। তাহলে কি বললো? কোথায় গেল পুরুষোত্তমটা? কিমপি অচিন্তম তব রূপমস্তি তস্मै নমো পুরুষোত্তমায়। তাকে পুরুষোত্তমকে আমি নমস্কার। তারপরে বলছে কি সর্বভূতেষু সর্ব আত্ম, সর্ব আত্ম যিনি সকলের আত্মা, সর্ব আত্ম সমস্ত জীবের আত্মা। অন্যা শক্তি অপরা তব,
গুণাশ্রয়া নমস্তস্যৈ শাশ্বতাই সুর ঈশ্বর। হে সুরেশ্বর, সেই নিত্য স্বরূপিণী যে শক্তি আপনার মধ্যে রয়েছে তাকে আমরা নমস্কার জানাই। এই যে গুণাশ্রয়া অর্থাৎ তিনটে গুণকে আশ্রয় করে, সত্যগুণ, রজগুণ আর তমোগুণ, এই তিনটে আশ্রয় করে যে শক্তি আপনার মধ্যে রয়েছে সেই শক্তির স্বরূপা তাকে আমরা প্রণাম জানাই। শাশ্বত, একবারে শাশ্বত নিত্য সেই শক্তি রয়েছে। শক্তি কিন্তু স্ত্রীলিঙ্গ, তাই না? ভক্তি কিন্তু স্ত্রীলিঙ্গ, তাই না? সেই জন্য স্বরূপ এই শাশ্বতা ওই নিত্য স্বরূপিণী আর, তাই না, শক্তি রূপে তিনি রয়েছে। হয়ে গেল, বোঝা গেল? এইবার যা অতীত গোচারা বাচাম মনসা চ অবিশেষণা জ্ঞানী জ্ঞান পরিচ্ছেদা তাম বন্দে ঈশ্বরী পরা। দেখো, যা অতীত, তিনি কিসের অতীত? কিসের অতীত? না, অতীত কিসের অতীত? কিসের অগোচর? দুটোই প্রশ্ন। অতীত কার অতীত? অগোচর কার অগোচর? বলছে বাচা মানে বাক্যের অতীত এবং মনের অতীত। এটা পরিচয় দাদা, বাক্য এবং মনের অতীত সেটা কি? বলছে বাক্য মনাতীত। আমাদের রামকৃষ্ণ মিশনের যে আলোচনা সেখানে আছে, বলছে কি বাক্য মনাতীত। তুমি বাক্য মনাতীত, এই শব্দটা কি শব্দ? সংস্কৃততে বাক্য মনাতীতকে কি বলে? না, হ্যাঁ, বাক্য মনের অতীত সেটাকে সংস্কৃততে কি বলে? খুব পরিচিত শব্দ, অবাং মনসো গোচরম। অবাং মনসো গোচরম, যা বাক্য এবং মনের গোচরীভূত নয়। অদি আছে, অমানে না, বা মনসো গোচরম, বাক্যেরও গোচরীভূত নয়, মনেরও গোচরীভূত নয়। দিয়ে শুরু, অবাং মনসো গোচরম। ঠাকুর আবার বললেন যে না, পুরোপুরি অবাং মনসো গোচরম নয়, তাহলে কি? যে শুদ্ধ মনের গোচর। এমনি সংসারী মন, বদ্ধ মন, এসব মনের গোচরীভূত নয়, কিন্তু মন যদি শুদ্ধ হয় তাহলে সুন্দর। সে দেখছেন যে ঘটিটা, যে ঘটিতে জল টল নিয়ে ব্যবহার করেন, তখন সেই ঘটিটা মানছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে জিজ্ঞাসা করছেন, তুমি কি করছো? বলে ঘটিটা মানছে। বলছে ঘটি রোজ মাজবে কেন? বলে রোজ না মাজলে এরকম চকচক করে, দেখো কিরকম চকচক করছে, রোজ মাজতে হয়। হ্যাঁ, যেমন ধ্যান জপ রোজ করলে তবে মন কি পরিষ্কার হয়, চকচক করে, এরকম ঘটিটাকেও রোজ মাজতে হয়। এটা বললেন তোতা বলি ঠাকুর। তারপরে তোতা বলিকে বললেন, হ্যাঁ, লোটাটা যদি সোনার হয় তাহলে রোজ রোজ মাজার দরকার নেই। ওর যে রিটার্নিংসটা সেটা থাকবে, থেকে যায়। সেরকম একবারে আমাদের ওটা সোনা করে নিতে হয়। তার আগে সোনা করা না পর্যন্ত যেই সোনাতে রূপান্তরিত হয়ে গেল তখন আর মাজার প্রয়োজন। এটা হচ্ছে আমাদের সাধন, সাধন ক্ষেত্রে। যখন যোগারূঢ় হয়ে গেলাম, যোগারূঢ়, যোগারূঢ়, যোগারূঢ় যখন, তখন অ্যাপ্রেন্টিস, নবিশ হয়ে যাচ্ছে, শিক্ষা নবিশ, শিখছি। যখন আমি শিখে গেলাম তখন হয়ে গেলাম যোগারূঢ়, তখন আর ওটার দরকার নেই, এসবের কোনো প্রয়োজন। তাই কি বললো, যিনি বাক্য মনের অগোচর, বিশেষণ রহিত, কোনো বিশেষণে তাকে বিশেষিত করা যাবে না, অবিশেষণা, যিনি জ্ঞানীর জ্ঞানের দ্বারা উপলব্ধ হন। জ্ঞানী জ্ঞান পরিচ্ছেদা, পরিচ্ছেদা মানে উপলব্ধি হয়। পরিচ্ছেদা শব্দের অর্থ হচ্ছে যাকে জানা যায়, বোধ করা যায়, উপলব্ধি করা যায়। তাম বন্দে ঈশ্বরী পরাম, সেই পরমেশ্বরীকে প্রণাম জানায়। বন্দনা করছে তো কৃষ্ণের, এসে গেল পরমেশ্বরী। গেল পরমেশ্বরী না, বন্দনাটা লেখা আছে তো প্রহ্লাদের কৃষ্ণ স্তুতি, তাহলে এখানে এসে গেল কি ঈশ্বরী পরাম, মানে ভগবান শ্রী গোবিন্দের যে শক্তি, তিনি তো পরমা, তিনি তো স্ত্রীলিঙ্গ, একটু আগেই বললাম। তাহলে ভগবানের শক্তিকে যদি প্রণাম জানাই তাহলে স্ত্রীলিঙ্গে বলবো না? তাই বললো বন্দে ঈশ্বরী পরাম, আপনার মধ্যে যে শক্তি রয়েছে সেই পরা শক্তিকে আমি প্রণাম করলাম। তাহলে এই প্রথম পৃষ্ঠার কোনো অসুবিধা নেই। দেখো, কোনো জায়গাতে যদি কোনো আটকায় বলবো, আবার আমরা একবার লাস্টের দিকে যদি সময় থাকে আমরা পড়বো, একবার পড়ে দেবো। তারপর দ্বিতীয় পৃষ্ঠা, দেখো তোমার জন্য কম পৃষ্ঠা আছে। ও আরেকটা আছে, আমারটা ওঠেনি নাকি?
পৃষ্ঠা আছে? ঈশ্বরীর পড়া, আচ্ছা পরের পৃষ্ঠায় গেছে। ও আমারটাতে পরের পৃষ্ঠায় গেছে, যাই হোক। ব্যতিরিক্তম নজস্য অস্তি ব্যতিরিক্ত অখিলস্য য নমস্তস্মৈ 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 নমঃ। ব্যতিরিক্তম মানে যার অতিরিক্ত আর কিছু নেই, বি অতিরিক্তম, যার থেকে শ্রেষ্ঠ, অতিরিক্ত মানে শ্রেষ্ঠ আর কিছু নেই। ন যস্য অস্তি ব্যতিরিক্ত অখিলস্য য, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অখিলস্য মানে সমস্তটা, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নমস্তস্মৈ, তস্মৈটা কোন লিঙ্গ? পুংলিঙ্গ। নমস্তস্মৈ চণ্ডীতে আছে, আর নমস্তস্মৈ গুরুতে আছে। গুরু স্ত্রীলিঙ্গ নয়, হ্যাঁ বুঝে গেছে? তস্মৈ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আর নমস্তস্মৈ 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 নমঃ চণ্ডীতে স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে বলছে নমস্তস্মৈ তিনবার প্রণাম, একটা হচ্ছে কায়িক প্রণাম, একটা হলো বাচিক প্রণাম, আর একটা হলো মানসিক প্রণাম। আর কি? সত্যগুণ, রজগুণ আর তমগুণকে প্রণাম। তাহলে নমস্তস্মৈ সেই মহান। ও আচ্ছা, এইটা আমার এখানে বলে পরের পৃষ্ঠায় আছে বোধ হয়। এটা অরিজিনাল থেকে তুলেছি যখন। দ্বিতীয়টাতে তোমাদের কি আছে? দ্বিতীয় পৃষ্ঠায় ঠিক আছে। ওম নমো বাসুদেবায় তস্मै ভগবতে স্বদা ব্যতিরিক্তম ন যস্য অস্তি ব্যতিরিক্ত অখিলস্য য। তাহলে নমো বাসুদেবায় তস্मै ভগবতে সদা। এই ভগবতী বাসুদেব, ভগবতীটা পরে আছে, আর বাসুদেব, বাসুদেবটা কে? না ভগবান। ভগবতে বাসুদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়, মন্ত্রটা এইটা তো, হ্যাঁ? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটাকে কি মন্ত্র বলা হয়? এই মন্ত্রটাকে কি বলে? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটাকে কি বলা হয়? কৃষ্ণ মন্ত্র। কিন্তু কিরকম কৃষ্ণ মন্ত্র? দ্বাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্র। এটা হলো দ্বাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্র। ওম নমো গ ব তে, তে পর্যন্ত কত? 7 হলো। বা সু দে বায় অ মুখস্থ 12টা। ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা হলো দ্বাদশ অক্ষর। হ্যাঁ, দ্বাদশ অক্ষর ভগবান শ্রী গোবিন্দের বা বাসুদেবের মন্ত্র। এটাই কিন্তু প্রহ্লাদ মহারাজ জপ করতেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, মাও জপ করতেন। ঠিক আছে? তাহলে দেখা গেল ওম নমো বাসুদেবায় তস্मै ভগবতে সদা। তুমি কে? হে বাসুদেব, তুমি কে? তুমি ভগবান, সদা, সব সময়ের জন্য। ব্যতিরিক্তম নজস্য অস্তি, যার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। ব্যতিরিক্ত অখিলস্য য, এই জগৎ সংসার, অখিল জগৎ সংসারে তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ব্যতিরিক্তম শব্দটা বাংলা কি হয়? বি অতিরিক্তম, বিশেষ রূপে তোমার থেকে অতিরিক্ত আর কেউ নেই, nobody else। সেই জন্য তাকে প্রণাম করছে। নমস্তস্মৈ 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 মহাত্মনে, হে মহাত্মন, তোমাকে আমি বারবার প্রণাম করছি। কায় মনোবাক্যে। নাম রূপম ন যস্য, যার নাম রূপ আলাদা করে কিছু নেই। একজ অস্তিত্বেন উপলব্ধতে, একমাত্র তুমি নিজেই নিজের ভাবটা বুঝতে পারবে, ছাড়া তোমার ভাবটা কেউ বুঝতে পারবে না। তুমি তো অনন্ত, তোমার ভাবটা লোক বুঝবে কি করে, তাই না? সেই জন্য বলছে নমস্তস্মৈ, প্রথমবার আমরা শরীর দিয়ে প্রণাম করলাম। নমস্তস্মৈ আমরা কি দিয়ে করলাম? বাক্য দিয়ে। তারপরে প্রণাম করলাম নমস্তস্মৈ হচ্ছে। আর সত্যগুণের জন্য প্রণাম, সত্যগুণকে প্রণাম, রজগুণকে প্রণাম, তমগুণকে প্রণাম। হে মহাত্মা, তোমাকে
যার নাম রূপ বলে কিছু নেই, নাম রূপম ন যস্য এক য অস্তিত্বেন উপলভ্যতে, একদম এর একটাই অস্তিত্ব, তুমি তোমাকে বুঝতে পারো, এছাড়া জগতে কেউ বুঝতে পারে না। যদি তুমি তাকে কৃপা করো তাহলে সে বুঝতে পারে, এছাড়া ভগবান তত্ত্ব কেউ বুঝতে পারবে ভগবান ছাড়া? তাহলে ভগবান এবং ভগবানের নিত্য পার্শ্বদ যারা নিত্য ভগবানের সঙ্গে রয়েছে, আমাদের স্বামী সারদানন্দজি মহারাজ মা সারদার সঙ্গে সবসময় থাকতেন, মা সারদার ভারী ছিলেন, সবসময় থাকতেন। কিন্তু একদিন বলছে সময় থেকেও আমি তোমাকে চিনতে পারলাম। বলছে রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, আসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি, এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে, বুঝিতে না পেরে এখন হাত ধরেছি। সবসময় বুঝছে, অথচ তিনি কে, আসলে স্বরূপটা কি বুঝতে পারছি। গিরিশচন্দ্র ঘোষ জয়রামবাটিতে গিয়ে মা সারদার সব ভাইদেরকে, মা সারদা দাঁড়িয়ে আছে আর ভাইরা সব ঝগড়াঝাটি করছে, সম্পত্তি নিয়ে এই নিয়ে সব ঝগড়া করছে। তো গিরিশচন্দ্রকে তাদের বলছে, তোরা সারা জীবন তো দিদির কাছে মানুষ হয়ে গেলি, দিদির সঙ্গে রইলি, খেলি তেলি সবকিছু করলি, কোনোদিন জানতেই পারলি না তোদের দিদি রূপে সেই সাক্ষাৎ জগদম্বাই দিদির মধ্যে বিরাজমান রয়েছে, আর কোনোদিন জানতে পারিনি। তাহলে এই যে আমরা চর্মচক্ষু দিয়ে আমাদের হৃদয়ের উপর দিয়ে আমরা কি ভগবানকে জানতে পারছি? জানতে পারছি না, চিনতে পারছি না, বুঝতে পারছি না, তার সঙ্গে অবজ্ঞা অবহেলা করছি। তিনি যদি কৃপা করে জানান তাহলে একমাত্র জানতে পারবো, এছাড়া আমরা জানতে পারবো না। সেই কথাটা এখানে বলছে, এক য অস্তিত্বেন উপলভ্যতে, একমাত্র তুমি তোমাকে জানতে পারো, এছাড়া কেউ জানতে পারে না, কোনোদিন জানতে পারবে না। তারপরে কি বলছে, যস্য অবতার রূপানি সম অর্চন্তি, ওইখানে দিবা হয়ে আছে না, দর্শই ভায়কা, ওটা দেবা করে দাও, অশ্বইটা কেটে একার করে দাও, দেবা ও কশ, হ্যাঁ, অপশ্যন্তু পরম রূপম নমস্তস্মৈ মহা। কি বললো, যস্য অবতার রূপানি, যার সেই পরম স্বরূপকে জানতে না পেরে, যার পরম স্বরূপ জানতে পারেনি, জানতে না পেরে দেবতাগণ তার অবতার শরীরকে সম্যক রূপে অর্চনা করে। সম অর্চন্তি দেবা ও কশ অপশ্যন্তু পরম রূপম, সেই পরম রূপকে দেখতে না পেয়ে, অপশ্যন্তু, পশ্যন্তু মানে দেখা, অপশ্যন্তু মানে না দেখা, সেই পরম রূপকে না দেখতে পেয়ে দেবতারা তার অবতারকে পূজা করে। আমরা সেই পরম ব্রহ্মকে দেখতে পাচ্ছি না, কাকে পুজো করছি? যে অবতার রূপে দেখলাম চৈতন্য দেবের, তাকে পুজো করছি। পরম ব্রহ্মকে দেখতে পাচ্ছি না, অবতার রূপে শ্রীরামকৃষ্ণ এলেন, তাকে পুজো করছি। সীতারাম এলেন, তাকে পুজো করছি। বলে যারা এই অবতার তাদেরকে পুজো করছি, কারণ কি আমি পরম ব্রহ্মকে দেখতে পাচ্ছি না। তাই এখানে কথাটা বলছে কি, অপশ্যন্তু পরম রূপম, সেই পরম রূপকে দেখতে না পেয়ে নমস্তস্মৈ মহাত্মনে, সেই মহাত্মাকে আমি প্রণাম নিবেদন করি। ওই দেব ও কশ মানে দেবতাগণ, সমগ্র দেবতা, সমগ্র দেব পাওয়া গেছে বুঝে, দেব ও কশ সমগ্র দেবতাগণ, ঠিক আছে। য অন্ততিষ্ঠন অশেষস্য পশ্যতি ঈশ শুভ অশুভ, তম সর্ব সাক্ষিণম বিশ্বম নমস্তে নমস্তে পরমেশ্বর। সুন্দর কথা বলছে, যে ঈশ্বর অন্তঃকরণে, সকলের অন্তঃকরণে আছে, তাদের শুভ শুভ কর্মকে অশেষ রূপে অবলোকন করছে, সাক্ষী রূপে। যত শুভ কর্ম করছে সেগুলো দেখছে, যত অশুভ কর্ম করছে সেগুলো সব দেখছে, সাক্ষী রূপে রয়েছে। সেই সর্বসাক্ষী বিশ্বরূপ পরমেশ্বরকে আমি নমস্কার করি। তম সর্বসাক্ষী নাম বিশ্বম, বিশ্বের সেই সর্বসাক্ষীকে নমস্তে পরমেশ্বর আমি নমস্কার জানাই। তার প্রথম লাইনে কি বললো, য অন্ততিষ্ঠম, কোথায় আছেন, অবস্থান করছেন কোথায়, অন্তরে, অন্ত মানে অন্তরে, অন্তরে অবস্থান করছে। কি দেখছে, অশেষস্য পশ্যতি, অশেষস্য পশ্যতি মানে কোনো বাদ যাচ্ছে না, কোনো জিনিসটা দেখায় বাদ যাচ্ছে না, অশেষস্য পশ্যতি সব দেখছে। কি দেখছে,
বলছে ঈশ্বর ভগবান রূপে শুভ অশুভ মানুষ কিভাবে শুভ কর্ম করছে সেটাও দেখছে, মানুষ কিভাবে অশুভ কর্ম করছে সেটাও দেখছে। বোঝা যাচ্ছে তো? বা তাহলে য অন্ততিষ্ঠ নশেষস্য পশ্যতি ঈশ শুভ অশুভম তম সর্ব সাক্ষিণাম বিশ্বম, বিশ্বের সবথেকে বড় সাক্ষী নমস্তে পরমেশ্বরস্যে পরমেশ্বরকে আমি নমস্কার। নমো অস্তু বিষ্ণবে তস্मै যস্য অভিন্নম ইদং জগৎ হেয় স জগতামাদ্য সপ্রসীদু তুমে অব্যয়। যার থেকে এই জগৎ আলাদা কিছু নয়, সৃষ্টি আর স্রষ্টা আলাদা কিছু নয়, কারণ সৃষ্টি করে তো তিনি জগতের মধ্যে ঢুকে গেছেন। কোনটা বুঝতে পারছো না? ও তাহলে কি বললো? এইটাই তো এই দেখো দেখুন আমি কি লিখছিলাম নমো অস্তু বিষ্ণবে তস্मै যস্য অভিন্নম ইদং জগৎ। নমস্কার করি সেই বিষ্ণুকে যার সাথে জগৎ অভিন্ন, এক। সেজন্য জগৎ প্রণাম, সীতারাম জগৎকে প্রণাম করছে, বলে যা যা বস্তু দেখছে প্রণাম করছে। কেন প্রণাম করছে? নমপতি বিষ্ণু। তাহলে বিষ্ণু প্রতিকৃতিতে মন্দিরে উপরে বিষ্ণু যে আছে তিনি আর এই জগৎ আলাদা কিছু নয়। জগৎ প্রণাম, জগৎ প্রণাম মানে জগৎরূপী বিষ্ণুকে প্রণাম করছে, তাকে প্রণাম করছে। বোঝা যাচ্ছে এটা? তাহলে একটা হলো বিষ্ণু আর একটা হলো জগৎরূপী বিষ্ণু। তাই বলে নমো অস্তু বিষ্ণবে, বিষ্ণুকে প্রণাম করলাম, তস্मै যস্য অভিন্নমিদম জগৎ, এবং তার সঙ্গে যে অভিন্ন এক সেই জগৎকেও প্রণাম করলাম। ধেয় স জগতামাদ্য, এবং তাকে ধ্যানও করলাম। সেই কাকে ধ্যান করলাম? যে জগতের যিনি আদি। প্রসীদু তুমে অব্যয়, তুমি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও। প্রসীদ মানে প্রসন্ন হও। হে অব্যয়, যার কোনো ক্ষয় নেই, সেই অব্যয় তুমি আমার প্রতি প্রসন্ন হও। দিদি বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখো কি বলছে, নমো অস্তু বিষ্ণবে তস্मै যস্য অভিন্নম ইদম জগৎ হেয় স জগতামাদ্য, তাকে ধ্যান করি যিনি জগতের আদি কারণ। আদি কারণ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থতে ব্রহ্মদেব ভগবানের স্তুতি করেছেন। যতগুলো স্তুতি আছে সবাইকার শেষ লাইনটা হচ্ছে, চারটে করে লাইন, তিনটে করে লাইন এসব আছে, শেষ লাইনটা কি? গোবিন্দম আদি পুরুষম তম অহং ভজামি। হে গোবিন্দ, তুমি হচ্ছে আদি পুরুষ, তোমাকে আমি ভজনা। তাহলে গোবিন্দম আদি পুরুষম তম অহং ভজামি, তোমাকে আমি ভজনা। এটা বোঝা যাচ্ছে? এইটি হচ্ছে আমাদের জগতের জিনিস। তাই বললো তিনি হচ্ছেন আদি পুরুষ। তাই ধেয় স জগতামাদ্য, জগতের যিনি আদি পুরুষ, হ্যাঁ, প্রসীদ তুমি অব্যয়, তিনি আমাদের আমার প্রতি প্রসীদ মানে প্রসন্ন। হে অব্যয়, তুমি আমার প্রতি প্রসন্ন। তাই তাহলে ভগবানের কাছে প্রসন্নতা কামনা করা এটা চাওয়ার মধ্যে পড়ে না। আমি বললাম আমার ছেলের চাকরি দাও, এটা যেমন চাওয়া। আমি বললাম প্রভু আমি তো জানি না, আমি অজ্ঞান, তুমি আমাকে দিয়ে সব কিছু করিয়ে টরিয়ে নিয়ে তুমি বাবা আমার প্রতি প্রসন্ন, এটাও চাওয়া। কিন্তু ওই আগের চাওয়া আর এই চাওয়াটা দুটো চাওয়ার মধ্যে এক নয়, কোয়ালিটি দুটো এক, এটা আলাদা। কারণ ওটা হলো সকাম প্রার্থনা, আর এটা হলো নিষ্কাম প্রার্থনা। ভগবান, কারণ ভগবান যত তুষ্ট হবেন আমরা ভগবানের দিকে ততই এগিয়ে যাবো, বা ভগবানের প্রাপ্তিটা আমাদের কাছে আরো সুগম হয়ে যাবে। তাহলে কি সুন্দর করে বললেন, নমো অস্তু বিষ্ণবে তস্मै যস্য অভিন্নমিদম জগৎ ধেয় স জগতামাদ্য স্বপ্রসীদতু মে অব্যয়। তারপরে যত্র ত্বম এতৎ প্রথম চ বিশ্বম অক্ষরমব্যয়ম আধারভূত সর্বস্য সপ্রসীদতু মে হরি। যার সঙ্গে সম্পূর্ণ বিশ্ব, যার সঙ্গে সমগ্র বিশ্বটা ওতপ্রোতভাবে, বিশ্বের যেখানে যাচ্ছি সেখানেই বিষ্ণু। তাহলে বিষ্ণু আর জগৎ একেবারে যেন দড়ি দিয়ে বাঁধা, টাই আপ করা আছে। তাই বললো যার সঙ্গে সম্পূর্ণ জগৎ ওতপ্রোতভাবে যুক্ত, সেই অক্ষর অব্যয় এবং সকলের আধার স্বরূপ, সকলকে ধারণ করে আছে যে আধার স্বরূপ, সেই হরি, তাকে প্রণাম জানাচ্ছি। কেন? তিনি কৃপা করে যেন আমার প্রতি প্রসন্ন হন। এটা বোঝা গেল? দেখো কি বলেছে, দেখো আরেকবার পড়ো। যত্র তম এতৎ প্রথম বিশ্ব অক্ষরম অব্যয়, সেই অক্ষর অব্যয় হরি বিশ্বের সাথে এমন ভাবে রয়েছে যে বিশ্ব আর হরি
ওতপ্রোতভাবে জড়িত, কোনোভাবে কোনো দিক থেকে খোলা যাবে না। তাই যদি হয় তাহলে আমি যখন প্রণাম করব, কাকে প্রণাম করব? হরিকে প্রণাম করলে জগৎকে প্রণাম করা হয়, জগৎকে প্রণাম করলে সেই হরিকেই প্রণাম করা হয়। ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। তারপরে বলছে কি, আধার ভূত সর্বস্ব, এই জগতের যত কিছু আছে তার আধার মানে ধারণ করে আছে সেটাও হরি। এই বললো আধার ভূত সর্বস্ব, হে হরি তোমাকে প্রণাম করছি, প্রসীদ তুমি হরি, তুমি আমার প্রতি প্রসন্ন হও। বাহ, 7 নম্বর। কি বলছে, ওম নমো বিষ্ণবে তস্মৈ নমো তস্মৈ পুনঃ পুনঃ যত্র সর্ব যত সর্ব যস সর্ব সর্ব সংশয়। বলছে যার মধ্যে সবকিছু স্থিত, যার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে, যার মধ্যে সব রয়েছে, আবার যার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে, যিনি সবকিছুর আশ্রয়, সেই বিষ্ণু ভগবানকে বারবার নমস্কার। দেখো, বুঝতে পারছো কি? ওম নমো বিষ্ণবে, বিষ্ণুকে প্রণাম জানাই। তস্মৈ নমো তস্মৈ পুনঃ পুনঃ, তোমাকে নমস্কার জানাই, তোমাকে বারবার নমস্কার জানাই। কেন কেন তোমাকে বারবার জানাই? যত্র সর্ব, যিনি সব জায়গায় রয়েছে, যত্র সর্ব, যিনি সব জায়গায়, যত সর্ব, যা কিছু আছে সবের মধ্যে তিনি আছেন। আর কি, যশ সর্ব, যা যা হবে সব কিছুর মধ্যে তিনি। সর্ব সর্ব সংশয়, সংশয়, হ্যাঁ সংশয়, সংশয় মানে কি? ডাউট, সন্দেহ, সংশয় মানে কি? কালী দৌদেশ্ব অনুসার এই কালীবস্ব অন্তস্থ, সেটা সংশয়। আর এটা সংশ্রয়, সম্যক রূপে আশ্রয়। তাহলে ভগবান হলো সকল জীবের একমাত্র আশ্রয়। সকল জীব যাকে আমি দেখতে পাচ্ছি না, ভগবান বিষ্ণুকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানছি যে আমাকে ধরে আছে কে। কি সুন্দর, দেখো এই মন্ত্রটা